আজকের টপিক যে কি হবে সেটা স্ক্রিন দেখেই বোঝা যাচ্ছে। এইচসিএফ এলসিএম নিয়ে কিছু ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব আজকে। তা সময় নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই। প্রথম ট্রিক্স কি বলছে না, আমাদের একটা গ্রেটেস্ট নাম্বার বের করতে হবে। গ্রেটেস্ট নাম্বার which divides a b c leaves remainder x y z। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব এই গ্রেটেস্ট নাম্বারটা? ইট ডিভাইডস abc লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড। এক্ষেত্রে আমরা গ্রেটেস্ট নাম্বার বের করব কিভাবে? আমরা সিম্পলি a মাইনাস এক্স করবো, b মাইনাস ওয়াই করবো, c মাইনাস জেড করবো, আর কি করব? এদের এইচসিএফ বের করে নেব। এইচসিএফ অফ এটা হয়ে যাবে গ্রেটেস্ট নাম্বার। এটা হলো একটা ইজি ট্রিক্স। এটার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরে নিচ্ছি আমরা গ্রেটেস্ট নাম্বার একটা বের করব। এই এবিসির জায়গায় এ হচ্ছে 127, বি হচ্ছে ধরে নিচ্ছি 249, সি ধরে নিচ্ছি 412। এবার গ্রেটেস্ট নাম্বারটা যখন এগুলোকে ভাগ করছে তখন কি কি রিমাইন্ডার দিচ্ছে? এর ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 7, এই ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 9, এই ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 12। তাহলে a মাইনাস এক্স কত দাঁড়াচ্ছে? 120, b মাইনাস ওয়াই 240, c মাইনাস জেড 400। তাহলে গ্রেটেস্ট নাম্বারটা কি হবে? গ্রেটেস্ট নাম্বারটা দাঁড়াবে এইচসিএফ অফ 120, 240, 400 which will equal to কি দাঁড়াবে? আমরা এগুলোকে আমরা ভেঙে নেব। ভেঙে নিয়ে আমরা কি দেখতে পাবো? এটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে 2 2 2 ক্রস 5 40। তাহলে অনেক সহজভাবে আমরা একটা ইজি ট্রিক্স একটা ইউজ করলাম, ইউজ করে আমরা এই টাইপের একটা অঙ্ক আমরা সলভ করে নিতে পারলাম। এরপর আমরা সেকেন্ড ট্রিক্স দেখব। সেকেন্ড ট্রিক্সে আমরা খুব মজার একটা জিনিস শিখব। কি দেখব? সেকেন্ড ট্রিক্স, টু নাম্বার সাম এস এইচসিএফ কে। তাহলে আমরা এক্ষেত্রে এই যে দুটো নাম্বার আমাদের বের করতে হবে এর পসিবল পেয়ার আমরা বের করব। কিভাবে করব? এখানে আমাদের সাম দেওয়া রয়েছে, এইচসিএফ দেওয়া রয়েছে। তা এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে দুটো সংখ্যা পাবো এক্স আর ওয়াই। এইবার যেখানে আমরা কি পাবো না, এক্স কে একটা নাম্বার হয়ে যাবে আর ওয়াই কে একটা নাম্বার হয়ে যাবে। তাহলে এদের সাম যেটা হলো, তাহলে এক্স কে একটা নাম্বার, ওয়াই কে একটা নাম্বার, এই দুটো নাম্বারের সাম যেটা সেটাই এস। তাহলে এক্স প্লাস ওয়াই দাঁড়াবে এস বাই কে। তাহলে সিম্পলি সাম তাকে ডিভাইড করবো এইচসিএফ দিয়ে, যেটা পাবো তাকে আমরা দুটো কো প্রাইম নাম্বার, এই দুটো কিন্তু কো প্রাইম হবে, দুটো কো প্রাইম নাম্বারের আমরা চেষ্টা করব ভেঙে নিতে। তাতে যতগুলো পেয়ার পাওয়া যাবে সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল রিকোয়ার্ড আনসার।
এই অঙ্কটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। কিভাবে দেখে নেব, আগে দেখে নেওয়া যাক অঙ্কটা আমাদের কি এক্সাম্পল দিয়ে কিভাবে আসে। ধরে নিচ্ছি এই দুটো নাম্বারের সাম হচ্ছে 184 আর HCF এটা সমান 23। তাহলে আমাদের x প্লাস ওয়াই কী এসেছিল, s বাই কে এটা এসেছিল। এখানে s মানে s বাই কে হচ্ছে 184 বাই 23। এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে 8। এবার 8কে আমরা এক্স প্লাস ওয়াই আকারে কীভাবে ভাঙবো, কীভাবে ভাঙতে পারি, দুটো কো প্রাইম নাম্বার। এটা হতে পারে 18, এটা হতে পারে 3 5। 4 4 আসবে না, দুটো কো প্রাইম হচ্ছে না। 6 এবং 2 আসবে না, দুটো কো প্রাইম হচ্ছে না। তাহলে 18 হতে পারে আর 3 5 হতে পারে। তাহলে পসিবল পেয়ার কটা হবে, দুটো হবে। পসিবল পেয়ার দুটো হবে। এইভাবে এই টাইপের অঙ্কগুলোকে সলভ করতে হয়। তাহলে ইজি ট্রিক্সটা কি হলো, সামেশন দেওয়া সাম দেওয়া থাকবে আর HCF দেওয়া থাকবে। কিভাবে করব, সামকে HCF দিয়ে ডিভাইড করব, যেটা পাবো তাকে আমরা দুটো সংখ্যা কো প্রাইম নাম্বার তাদের অ্যাডিশন হিসাবে আমরা দেখব কি কতগুলো পেয়ার আমরা পাচ্ছি। যেমন 1+7 হবে, 1+7 আর 3 তাহলে এইভাবে কো প্রাইম নাম্বার দিয়ে আমরা দুটো পেয়ার আমরা পেলাম। এইভাবেই আমরা অঙ্কটা করব। এবার থার্ড ট্রিক্সে আসবো। থার্ড ট্রিক্সে কি করব, থার্ড ট্রিক্সের ক্ষেত্রেও এরকম দুটো সংখ্যা থাকবে, দুটো নাম্বার থাকবে, তাদের ক্ষেত্রে তাদের এবার আমরা অ্যাডিশন দিয়ে করলাম, এবার আমরা মাল্টিপ্লিকেশন অর্থাৎ প্রোডাক্ট দিয়ে দেখবো এবং HCF দিয়ে দেখবো। টু নাম্বারস প্রোডাক্ট, এটাকে পি ধরে নিলাম, HCFটা ধরে নিলাম কে। তাহলে পসিবল পেয়ার, পসিবল পেয়ার এটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমরা কিভাবে করব, এক্স আর ওয়াই দুটো নাম্বার যদি থাকে তাহলে একটা নাম্বার হয়ে যাবে এক্স কে আর একটা হয়ে যাবে ওয়াই কে, দুটো হয়ে যাবে। তাহলে এক্স কে ওয়াই কে এটা কি হবে জানি আমরা, দুটো সংখ্যা দুটো যা হবে এটা হয়ে যাচ্ছে কি না তাদের প্রোডাক্ট। এক্স কে একটা নাম্বার, ওয়াই কে একটা নাম্বার, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে এক্স ওয়াই, এক্স ডট ওয়াই, তাহলে প্রোডাক্ট বাই কে স্কোয়ার, HCF এর স্কোয়ার। তাহলে এখন এক্স ওয়াই আমরা যেটা পাবো অর্থাৎ এই ডিভিশন করে এটাকে করে আমরা যেটা পাবো সেটাকে আমরা প্রোডাক্ট আকারে, দুটো কো প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করব। এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। কিভাবে দেখে নেওয়া যাক। প্রোডাক্ট হচ্ছে দুটো সংখ্যার গুণফল, যেটা প্রোডাক্ট হচ্ছে দেওয়া থাকলো ধরে নিচ্ছি আমরা 35840। HCF কে যেটা দেওয়া থাকলো কি 32। তাহলে আমরা কি দেখব, কি শিখলাম আমরা ট্রিকটা দেখে, যে এটা বের করতে হবে অর্থাৎ এইটা আমাদের বের করতে হবে। কি করব, 35840 বাই 32 ইন্টু 32, এটা 35 আসবে। তাহলে আমরা 35কে এক্স ডট ওয়াই এই আকারে প্রকাশ করব। কিভাবে করব, দুটো কো প্রাইম নাম্বারের 35 কি আসতে পারে 135 আসতে পারে আর হচ্ছে 5 7 আসতে পারে। তাহলে এক্ষেত্রেও পসিবল পেয়ার হবে দুটো, 135 5 আর 7। এইভাবে ভাগ করেই আমরা অঙ্কটাকে করতে পারবো। তাহলে কীভাবে আমরা নাম্বার দুটো বের করবো এবার, তাহলে একটা হবে 5 ইন্টু 32 7 32, এভাবে একটা, আর একটা হবে 1 ইন্টু 32 আর 35 ইন্টু 32। এই দুটো হলো পসিবল পেয়ার অফ দি নাম্বারস। তাহলে আমরা তিনটে ট্রিক দেখলাম। প্রথম ট্রিকটা যেটা দেখলাম সেটা কি দেখেছি, প্রথম ট্রিকটায় আমরা দেখে নিয়েছি সেটা হচ্ছে যে একটা গ্রেটেস্ট নাম্বার আমাদের বের করতে হচ্ছে, যেটা একটা নাম্বারকে ডিভাইড করছে এবং রিমাইন্ডার রাখছে। তাহলে আমরা কিভাবে গ্রেটেস্ট নাম্বারটা বের করব। সেকেন্ড কি দেখলাম, দুটো নাম্বার তাদের অ্যাডিশন দেওয়া ছিল, HCF দেওয়া ছিল, পসিবল পেয়ার কি করে বের করব। আর 3 নম্বর কি দেখলাম, দুটো নাম্বার তাদের প্রোডাক্ট দেওয়া রয়েছে,
তাদের এইচসিএফ দেওয়া রয়েছে, পসিবল পেয়ার কী কী হবে। আমরা এই এক্সাম্পলের মাধ্যমে এই তিনটে ট্রিক আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখে নেব দুটো এক্সাম্পল আমরা দেখে নেব। এক্সাম্পল দুটো খুব সহজই থাকবে। সাধারণত এই চ্যাপ্টার থেকে বা এই এইচসিএফ এলসিএম থেকে পরীক্ষাতে যেসব প্রশ্ন আসে সেগুলো মানে এতটাও টাফ থাকে না যে করে নেওয়া যায় না, কিন্তু সংখ্যাটা একটু বড় থাকলে বা অঙ্কটা একটু বড় থাকলেই স্টুডেন্টরা দেখে ঘাবড়ে যায়। সুতরাং এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। যে ট্রিক্সগুলো আমরা আলোচনা করলাম বা পার্ট ওয়ানে এর আগের ভিডিওতে আমরা যেসবগুলো আলোচনা করেছি, যে ফর্মুলাগুলো এইচসিএফ এলসিএমের, সেগুলো এবং কিছু কিছু যেগুলো এক্সাম্পল আমরা আলোচনা করব, সেগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, এইচসিএফ এলসিএম চ্যাপ্টারটা বাড়িতে যদি আমরা প্র্যাকটিস করে থাকি, যদি একটু আমরা এটাকে মুখস্থ বলবো না, যদি আমরা ফর্মুলাগুলোকে একটু বারবার প্র্যাকটিস করে যদি আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি যে কীভাবে কী করলে আমরা করতে পারবো, অঙ্কগুলোকে সলভ করতে হবে কীভাবে, কোন প্রসেসে গেলে আমরা করতে পারবো, ট্রিক্সগুলোকে যদি আমরা 2-3 বার করে একটু প্র্যাকটিস করে নিই, এই ট্রিক্সগুলো আমাদের কাজে লাগবে পরীক্ষাতে, তাহলে আমরা একটু ফর্মুলার অঙ্কগুলোর দিকে যাই, দেখে নিই অঙ্কগুলোতে কী বলা, কীভাবে সলভ করতে পারবো আমরা সেটা দেখে নিই একটু। দুটো নাম্বার, তাদের এইচসিএফ দেওয়া রয়েছে 48, এলসিএম দেওয়া রয়েছে 1440। এবার বলা হয়েছে যে 1 নাম্বার ইকুয়াল টু 6 টাইমস অফ এইচসিএফ, ফাইন্ড অ্যানাদার নাম্বার। এই টাইপের প্রশ্ন থাকলে আমরা খুব সহজেই এটা করে নিতে পারবো। কিভাবে করব? আমরা জানি যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু এইচসিএফ ইন্টু এলসিএম। প্রোডাক্ট অফ টু নাম্বারস কীভাবে করব? অ্যানাদার নাম্বার ধরে নিচ্ছি আমরা এক্স, তাহলে এক্স ক্রস 6 ইন্টু এইচসিএফ। যেহেতু এটা একটা নাম্বার এইচসিএফের 6 গুণ ধরে বলে দেওয়া রয়েছে, আমরা এটাকেই লিখলাম। তাহলে কী পাবো? এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে এইচসিএফ কেটে গেল, এলসিএম দেওয়া রয়েছে কত? 1440। তাহলে এক্স কত দাঁড়াচ্ছে? 1440 বাই 6। এটা হয়ে গেল আরেকটা নাম্বার। এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 240। তাহলে আমাদের একটা নাম্বার দেওয়া রইল, এইভাবে দেওয়া রয়েছে, এইচসিএফ এলসিএম দেওয়া রয়েছে, আর একটা নাম্বার আমরা বের করে নিতে পারলাম। এখান থেকে আরেকটা জিনিস বলতে পারে যে দুটো যে নাম্বার দেওয়া রয়েছে তাদের রেশিও কত হবে। তাহলে রেশিও আমরা কীভাবে বের করব? একটা রয়েছে 6 ইন্টু এইচসিএফ মানে 48, আর একটা 240, এইভাবে। এবার কি করে করব? তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের রেশিও, যেহেতু এইভাবে লিখতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা 6 ইন্টু 48 বাই 240, অর্থাৎ দিয়ে করলে 40, 6:5। অনেক সহজে শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করে, আগের দিনের যে ফর্মুলা আমরা পড়েছিলাম বা এই সামান্য ট্রিক্সগুলো ইউজ করে আমরা এইরকমভাবে প্রশ্নগুলোর সলিউশন আমরা বের করতে পারবো। এবং সাধারণত পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসে, নিয়ে এত ঘাবড়ানোর কিছুই নেই। খুব শক্ত, খুব টাফ সাধারণত দেয় না পরীক্ষায়। এইচসিএফ এলসিএম থেকে যা প্রশ্ন আসে মোটামুটি ইজি টু মডারেট থাকে। মডারেট হলেও যে সেগুলো খুব টাফ করা যাবে না পরীক্ষার হলে এমন কিন্তু নয়। এই সামান্য কিছু ফর্মুলা এবং কিছু ইজি ট্রিক্স যদি আমরা মাথায় রাখি, তাহলে অত্যন্ত সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই আমরা এই অঙ্কগুলোকে পরীক্ষার খাতায় আমরা নামিয়ে ফেলতে পারবো। এতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। কিন্তু আর একটা অঙ্ক আমরা দেখে নিই। বলছে যে 4 বেলস অর্থাৎ 4টে ঘন্টা রিং সাইমালটেনিয়াসলি
কখন কখন 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 14 সেকেন্ড পর পর বাজছে। এবার কি বলছে, দুপুর 12টার সময় 12 o'clock তারা সাইমালটেনিয়াসলি বাজলো একবার 12টার সময়। এরপরে ওরা কখন বাজবে? when they will ring together after 12 o'clock। এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি 4, 6, 8, 14 এর এলসিএম বের করে নেব। এর এলসিএমটা আমাদের কত আসবে? যদি আমরা এলসিএমটা বের করি সেটা আসবে আমাদের 168, অর্থাৎ 168, এগুলো সবই সেকেন্ড রয়েছে, ইউনিটটা সেকেন্ড আসবে। এবার 168 সেকেন্ড মানে কত? 2 × 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট প্লাস 48 সেকেন্ড। তাহলে যদি 12টার সময় তারা একবার একসঙ্গে বাজে, তারপরে 2 মিনিট 48 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে বাজবে, তাহলে এটা কি দাঁড়াবে? 12 আওয়ার 2 মিনিট 48 সেকেন্ড, অর্থাৎ 12টার পরে 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ডে এই 4টে ঘন্টা আবার একসাথে বাজবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি দেওয়া থাকে, এক্ষেত্রে কি করতে হয়, এই যে সেকেন্ড টাইমগুলো দেওয়া রয়েছে এগুলোর জাস্ট এলসিএম বের করে নিতে হয়। এলসিএম বের করে নিয়ে সেটা আমরা দেখে নেব প্রথম কোন সময় একসাথে বেজেছে, তার থেকে কত যে ইউনিট দেওয়া থাকবে সেটাকে আমরা মিনিট বা সেকেন্ড, যেটা সেকেন্ডে থাকলে মিনিটে বা যেটা থাকবে সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে দেখে নেব। ইউনিটটাকে চেঞ্জ করে নিতে হবে। সেকেন্ড থাকলে যেমন এখানে মিনিট প্লাস সেকেন্ড এলো, তাহলে 12টার পরে 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ড পরে আবার এই ঘন্টাগুলো একসাথে বাজবে। এইভাবে আমরা খুব সহজেই আমরা অঙ্কগুলোকে সলভ করে ফেলতে পারবো। এরপরে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও, কিছু কোনো সমস্যা থাকলে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।